সেচ দপ্তর থাকাকালীন আমি যেভাবে বালি মাফিয়াদের বিরুদ্ধে দুর্নীতি দমন করা ব্যবস্থা নিয়েছিলাম, এই দপ্তর যতদিন আমার হাতে থাকবে ঠিক একইভাবে কড়া হাতে সমস্ত দুর্নীতি দমন করব। রাজ্য বন মহোৎসবে সূচনায় এমনই মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অরণ্য আমাদের প্রেরণা, সবুজ আমাদের চেতনা, এই স্লোগানকে কেন্দ্র করে রাজ্যব্যাপী বন উৎসবের সূচনা হলো মঙ্গলবার। বালি, সিসি আর ঝিল সংলগ্ন উদ্যান থেকে সেই উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল সহ বন দপ্তরের শীর্ষ কর্তারা। আমি কোনো বিতর্কিত ব্যাপার নেই। আজকের অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে, বন মহোৎসবের অনুষ্ঠান। সুতরাং এই অনুষ্ঠান নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলুন, বাদবাকি যা বলার আমার তো এর আগে বলা হয়েছে, বাকি দলকে জানিয়েছেন। এই যে গাছ কাটা হয়, কোনো খবর পাচ্ছি, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কি আরো বাড়ানো হবে কিছু? নিশ্চিতভাবে আজকে তো দেখেছেন আমি স্ট্রেট বলে দিয়েছি যে বিগত দিনেও যেভাবে আমরা দুর্নীতি এবং অন্যায় দমন করার জন্য যা পদক্ষেপ অন্য দপ্তরও আমি বিগত দিনে নিয়েছিলাম, আমি যতদিন এই দপ্তরে আছি ততদিন আমার কাজ থাকবে যে এই দপ্তরের রিলেটেড যে কোনো রকম যদি কেউ অবৈধভাবে গাছ কাটে, কেউ অবৈধভাবে বনজ সম্পদের ক্ষতি করে, যদি কেউ অবৈধভাবে চোরাচালান করে, তাদের বিরুদ্ধে একদম কড়া ব্যবস্থা নিতে হবে। পালন হচ্ছে এখানে, সেই বন মহোৎসব পালন করবার জন্য কিছু মানুষ আবেগে উৎসাহে এখানে এসছে। সুতরাং এটা কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি প্রত্যেককে স্যানিটাইজ করে যতটা পেরেছি করোনা ছাতা দিয়ে আমরা ঘিরে রাখার চেষ্টা করেছি। आपको मालूम है कि शुरुआत हम लोग हुए थे 5 जून को, जिस दिन वर्ल्ड एनवायरनमेंट डे था। उस दिन हम लोग चालू किए थे रीग्रीनिंग कोलकाता, और आज हम लोग चालू किया है रीग्रीनिंग बंगाल, जहां कलकत्ता का 10,500 गाछ तो लगेगा ही, उसका साथ साथ सारा बंगाल में 3.5 करोड़ पौधा लगा दिया जाएगा, और उसका साथ साथ सुंदरबन में 5 करोड़ मैंग्रोव का पौधा लगाने का काम शुरू हो गया। देखिए 5.5 करोड़ 3.5 करोड़ 8.5 करोड़ पौधा को देखने के लिए इतना वन का आदमी नहीं है, लेकिन हमको सचेतन होने होगा, हमको आगे आना होगा। इसलिए हम बोला कि हम लोग आज अनाउंस किया एक सबूज योद्धा, मतलब आप खुद हो जाइए एक ग्रीन वॉरियर, मतलब आप एक सबूज योद्धा हो जाइए, और आपको काम है रक्षा करने के लिए। अगर देश के आदमी आगे नहीं आएंगे, देश के आम जनता अगर इसको रक्षा करने के लिए नहीं आएंगे, तो कोई भी एक दफ्तर का हिम्मत नहीं, क्षमता नहीं कि वो काम कर सकते। तो रफ एक एस्टिमेट आप लोगों को दिया है कि 1600 स्क्वायर किलोमीटर ध्वंस हुआ है, और उसका साथ साथ 1 करोड़ 20 लाख करीब का ग्रीनरी खत्म हुआ है, जिसमें ऑक्सीजन तो उस हिसाब से तो मापा नहीं जाता, कार्बन यूनिट लॉस से मापा जाता है। तो कार्बन यूनिट लॉस कहीं करोड़ है, एग्जैक्ट हम आज अभी आपको बोल नहीं पा रहे, लेकिन कहीं करोड़ कार्बन यूनिट लॉस है जहां से ऑक्सीजन आ सकता था। पड़ रहा है, वही तो मैं बोला कि अगर हम लोग समझ ही नहीं पाता है, जब हॉस्पिटल में कोई ऑक्सीजन का बिल देता है तभी हमको समझ में आता है, बाद में हमको समझ में नहीं आता कि फ्री ऑक्सीजन भगवान ईश्वर अल्लाह कोई भी बोली हम लोगों को दे रहा है। तो इसमें तो प्रभाव पड़ रहा है, लेकिन हमको समझ में नहीं आ रहा। इसीलिए हम लोग चाह रहे हैं कि और ज़्यादा से पौधा लगाया जाए, क्योंकि इसको और कवर अप किया जाए। আত্মহত্যা এটা মানতে নারাজ বিজেপি, তারা রাষ্ট্রপতির কাছে মৃত্যু নিয়ে রাজনীতি ঠিক না। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেন তারা যে মৃত তাকে অপমান করেন। তার কারণ যে কোনো মানুষ মৃত্যুর পরে আমরা সবাই তাকে সম্মান করি, মানে সম্মানী হয়ে যায়, কারণ মৃত্যুটা কেউ চায় না। অত্যন্ত দুঃখের, যে কোনো মৃত্যু দুঃখের। উনিও আমার খুব পরিচিত ছিলেন, অ্যাসেম্বলিতে আমরা একসাথে ছিলাম। কিন্তু অন্য দল থেকে বিজেপিতে যাওয়ার পরে আমি জানি না, ঠিক হতে পারে উনি ডিপ্রেশনে ভুগছিলেন। কিন্তু এটা নিয়ে বিজেপি যেরকম নোংরামি করছে, যেরকম আপনার মনে আছে যে একজন
আত্মহত্যা করেছিল গাছ থেকে ঝুলে, সেইটা নিয়েও তখন নোংরামি করেছিল। এই রেশনের ব্যবস্থা নিয়ে একজনকে দিয়ে নাটক করিয়ে নোংরামি করেছিল, পরে সে বলল আমি নাট্য দলের কর্মী। ঠিক দেবেন্দ্রনাথ বাবুর মৃত্যু অত্যন্ত দুঃখের, আমাদের একজন কলিগ মারা গেছে, কিন্তু সেটা নিয়েও যেভাবে নোংরা রাজনীতি করছেন এটা অত্যন্ত নিন্দনীয়। তার কারণ রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ময়না তদন্ত, তারপরে সেই রিপোর্ট কোর্টে সেই রিপোর্ট দেখবে, ব্যবস্থা নেবে, এটা হতে পারে। তার মানে ময়না তদন্ত যে করেছে তার প্রতিও সম্মান, রাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে অসম্মান, এইটা অত্যন্ত নিন্দনীয়। পশ্চিমবঙ্গে ইউপিতে যা হয়, গুজরাটে যা হয়, বা বিজেপি শাসিত স্টেটে যেগুলো হয় সেটা পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অফিসার নিরপেক্ষভাবে কাজ করে, ব্যবস্থা যেটা তদন্ত ব্যবস্থা নিরপেক্ষভাবে কাজ করে। এইটা নিয়ে হৈ হৈ করে তাদের যারা আমাদের অফিসার, যারা ডাক্তারবাবু ময়নাতদন্ত করেছেন, যে অফিসাররা আজকে তদন্ত করছেন, তাদের অসম্মান জানাচ্ছে, তাই আমি তাদের ধিক্কার জানাই। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।